এই কাঁকরোল তোমরা ভাজা, ঝাল, চচ্চড়ি অনেক রকম করে এগুলো খাওয়া যায়, কিন্তু আজ আমি বানাবো এটা খাসির চর্বি দিয়ে। একবার ট্রাই করে একবার দেখো আমি কিভাবে বানাই, তোমরা দেখো। এই কাঁকরোলকে ওই চর্বি দিয়ে বানালে তোমরা একদম খাসির মাংসকে ফেলে এইটা খাবে। দেখো চুনো মাছ দিয়ে আরও ঝাল টাল খেয়ে দেখেছো, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি এই কাঁকরোলটা নিয়েছি 250 গ্রাম, 100 গ্রাম টমেটো আছে, 150 গ্রাম পেঁয়াজ আছে, আর সাথে নিয়েছি এখানে চর্বি নিয়েছি 200 গ্রাম চর্বি আছে। এই সাইজে গোল গোল করে কাটছি, এইভাবে চাকা চাকা করে গোল গোল করে আমি কাটছি। কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কাটছি। এইটা একটু পেকে গেছে, দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই কাঁকরোল যত নরম হবে খেতে ভালো হবে। এই যে পেকে গেছে এও ভালো লাগবে, তবে দানাগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। দানাগুলো না ছাড়ালে দেখো দানাগুলো প্রত্যেকটা বেরিয়ে গেছে। এর দানাগুলো না ফেললে গালে লাগবে, তখন খেতে যেয়ে প্রত্যেকটারই বের করে ফেলেছি। আলুও কেটে নিয়েছি, আলুটাও এই কাঁকরোলের মতনই গোল গোল করে কেটেছি। পেঁয়াজগুলো যে বড় বড় করে কেটেছি, পেঁয়াজগুলো দেখবে ভাজতে ভাজতে এরকম খোল থেকে ছেড়ে যাবে। গ্রেভি হওয়ার জন্য আমি বড় বড় করে কেটেছি। টমেটোটাও বড় বড় সাইজেরই টমেটোটা কেটে নিয়েছি। এখানে এবার আমি উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিচ্ছি। তেল কিন্তু নামিয়েতে অল্পই তেল ব্যবহার করি। এইবার আমি তেল গরম হয়ে গেছে, কাঁকরোলগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি, আলুও তুলে দিচ্ছি। আলু কাঁকরোল সব একসাথে মিক্স করে দুটোকেই একসাথে তুলে দিচ্ছি। এখানে আমি এইটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু হলদিও দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। কতটা ভাজা ভাজা হয়ে এসছে দেখতে আলু, আর এই জন্য নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো হবে। যেগুলো একদম চিট পায় না সেগুলো তো একটু উল্টে দিচ্ছি। দেখতে কালার হয়ে গেছে, ভাজা হয়ে। এবার ঢেলে নিচ্ছি, তুলে নিচ্ছি করে। এবার আমি ফের অল্প করে তেল দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি। তেলটার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। একটা পেঁয়াজ তেলের মধ্যে নাড়াচাড়া করছি, ভালো করে নেড়ে ভেজে নেব। খুব টকটক করে ভাজবেন, হালকা ভাজবেন। আমি 2-4 কোয়া রসুন চাকা চাকা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন। এবার পেঁয়াজের সঙ্গে ভেজে নেব রসুনটাকে। দেখো পেঁয়াজ রসুন এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এইবার আমি যে চর্বিটা নিয়েছিলাম ছোট ছোট করে কেটে নিই, চর্বিটার মধ্যে তুলে দিই। এটা এবার নাড়াচাড়া করতে থাকবে। এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নেব, নেড়ে নেব। পেঁয়াজগুলো দেখতে এক একটা খোল খোল থেকে ছেড়ে যাচ্ছে। পেঁয়াজগুলো আমার পুরো পেঁয়াজ আর চর্বি পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এর সঙ্গে রসুন দেওয়া আছে। এবারে আদা রসুন একসাথে বাটা তুলে দিই, দিয়ে ফের আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিই।
তোমরা ওই কাঁকরোল, ছোটো কাঁকরোল দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিই। টমেটো কুচোগুলো তুলে দিচ্ছি। মশলা দেবো তো, সাইড দিয়ে একটুখানি সামান্য জল দিচ্ছি, তাহলে মশলাটা খুলে যাবে। প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর এখানে আমি লঙ্কা বেটে রেখেছি, বাটা লঙ্কা 2 চামচ তুলে দিচ্ছি। বেশি কিছু মশলাও কিন্তু আমি দিচ্ছি না। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। এইটা যত কষাবে তত কিন্তু মজে উঠবে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দেখো সেই ভাজা কাঁকরোল আর আলু তুলে দিচ্ছি এর মধ্যে। দেখো নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিয়েছি। এইবার আমি জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। এই খাসির চর্বি দিয়ে আর এই ঘিয়ে কাঁকরোল আলু দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এই রেসিপি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা রান্না, ঝটপট বানিয়ে নাও, কোনো ঝামেলা নেই, ঝনঝন নেই, খুব তাড়াতাড়ি সহজ সরলভাবে রান্না, অথচ টেস্টি রান্না। দেখছো এক্ষুনি হয়ে গেল, কতক্ষণ গেল। একটা তরকারি দিয়েই হাঁড়ির ভাত সব শেষ হয়ে যাবে। ভাত রুটি সবই পারবে, কিন্তু হাঁড়ির ভাত দেখবে একটা রেসিপিতে হাঁড়ির ভাত সব শেষ। ছেলেরা সবজি খেতে চায় না, কাঁকরোল খেতে চায় না, কাঁকরোল চেটে ফুটে খেয়ে নিচ্ছে। এইবার নামিয়ে নিচ্ছে। দেখছো আমার রেসিপি রেডি। একটা ঝোলও কমে গেছে, এবার থকথকে মতো হয়ে গেছে। এই কাঁকরোল ভাজার থালাতেই আমি ঢালছি। তোমাদের এই কাঁকরোল ঘিয়ে কাঁকরোল বলো নাকি কি বলো, ছোট কাঁকরোল, কাঁকরোল দিয়ে আর এই খাসির চর্বি দিয়ে রেসিপি দেখো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।